বাংলাদেশ শব্দটার উৎপত্তি মূলত বঙ্গ থেকে। যেমন বঙ্গোপসাগর, আমরা বলি না বঙ্গোপসাগর, সেই বঙ্গ শব্দটা থেকে বাংলাদেশের উৎপত্তি। বঙ্গ কে ছিল এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিরাট মতভেদ আছে। তবে একদল ঐতিহাসিকের শক্ত এবং মজবুত দাবি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে সাম অথবা হাম, তার একজন ছেলে হিন্দ এবং তার একজন ছেলে বং, সেই ছেলে এই অঞ্চলে বসবাস করত, তথা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্থ বা পঞ্চম পর্যায়ের কোনো একজন ছেলের নাম ছিল বং, যে এই অঞ্চলে বসবাস করত এবং তার যারা বংশধর তারা এই অঞ্চলে বসবাস করত, তাদেরকে ইতিহাসে বং বলে পরিচিত করা হয়েছে। ইসলাম আসার আগে বাংলাদেশে বা এই বঙ্গদেশে ইসলাম আসার আগে এই অঞ্চলগুলোতে যারা ইতিহাস পড়েন তারা দেখবেন আর্য এবং দ্রাবিড়, এখানকার আদিবাসী, আমার সংক্ষিপ্ত পড়াশোনায় দ্রাবিড়রা হচ্ছে এখানকার আদিবাসী, যারা কোনো মূর্তি পূজা করতো না, যারা কোনো বুত পূজা করতো না, যাদের মধ্যে তাওহীদের গন্ধ পাওয়া যেত, তারা হচ্ছে দ্রাবিড়। আর আর্যরা ইরান তুরান থেকে পরবর্তীতে এসেছে, যারা হিন্দু, যারা ব্রাহ্মণ, তারা হচ্ছে এদের অন্তর্ভুক্ত। তারা এই সমস্ত তাওহীদবাদী দ্রাবিড়দেরকে ম্লেচ্ছ, জবন, ঘৃণার পাত্র মনে করত এবং তাদের ইতিহাস বইগুলোতে এই জিনিসগুলো উল্লেখ করা আছে।